রামনাম করার অর্থ নাকি দেশকে বিনাশের পথে নিয়ে যাওয়া। সোমবার নেতাজি ইন্ডোর থেকে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাম নামে এত আপত্তি কিসের মাননীয়া? ফের রাম নাম নিয়ে বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় 5 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই রাম নাম, আর এখানেই বিরোধীরা বলছেন, ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী। রাম নামের প্রতি আমার কোনো আপত্তি নেই, ওটা তো একটা মহাকাব্য। হিন্দুস্থানীরা, হিন্দিভাষীরা যখন ডেড বডি ক্রিমেশনের জন্য নিয়ে যায়, ওরা আমরা যেমন বলি বলো হরি হরি বল, ওরা বলে রাম নাম ছাড়তে হয়, রাম নাম ছাড়তে হয়। তো কি দেশটাকে রাম নাম ছাড়তে হয়? বিনাশের কালে নিয়ে যাচ্ছেন, বিসর্জনের কালে নিয়ে যাচ্ছেন, গান্ধীজিকে বাদ দিয়ে। আচ্ছা বলুন তো, কেবলমাত্র কি মানুষের শেষ যাত্রায় রামের নাম করা হয়? রাম নামের অর্থ কি দেশের বিনাশ করা? সভা থেকে মাননীয়া বলছেন রাম নামে নাকি তার আপত্তি নেই, কিন্তু জয় শ্রীরাম ধ্বনি শুনে মমতা ব্যানার্জি ঠিক কি করেছিলেন মনে আছে তো? এবার সেই রাম নাম নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল নেত্রী। বারবার কেন সনাতন ধর্মকে অপমান করেন মাননীয়া? তো বিজেপির সত্য হয়, এটার অর্থ বোঝবার মতো ওনার কোনো ক্ষমতা হয়নি। জানেন তো, অনেক সময় ভূতেরা রাম নাম শুনলে ভয় পায়। আমাদের আরাধ্য দেবতা, উনি রাম নিয়ে এই ধরনের কমিউনিকেশন দিতে পারেন। অন্য ধর্মের কোনো আরাধ্যকে নিয়ে এই ধরনের কমিউনিকেশন দেওয়ার ক্ষমতা ওনার আছে, থাকলে দিয়ে দেখান। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্ম, হিন্দু ধর্মকে আক্রমণ করার জন্য যা যা বলার সবসময় তিনি সেটা বলে যান। এটা একেবারে অ্যাপিজমেন্ট, এটা একটা সম্প্রদায়কে খুশি করার জন্য। এত ছোট স্তরে উনি নেমে গেছেন, এতে সত্যি আমাদের রাজ্যের লজ্জা। তৃণমূল জমানায় বাংলায় বারবার অপমানিত হয়েছে সনাতন ধর্ম, আক্রান্ত হয়েছেন সনাতনীরা। হিন্দুদের ওপরে আক্রমণ, আমাদের হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। কেন হিন্দুরা কি করেছে? হিন্দু হয়ে পাপ করেছি? পাপ করেছি আমরা? হ্যাঁ, আমরা কি পাপী? আমাদের হিন্দু হওয়াটাই অপরাধ, হিন্দু হয়েছে এটাই আমাদের অপরাধ, আর কিচ্ছু না। হ্যাঁ, আমাদের হিন্দু হওয়া অপরাধ। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দু রীতিনীতি নিয়ে ছেলে খেলা করেছেন। কাদের তুষ্ট করতে বারবার সনাতন ধর্মকে লাঞ্ছনা মমতার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।